জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সমন্বয়কদেরকে আবারও সুযোগ দিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সাথে সাথে তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেন এবং আমেরিকাতে আসিফ নজরুলের বাড়িঘর সহ অর্থ পাচার সম্পর্কেও বিষয়গুলো তুলে ধরেন। সাংবাদিক কনক সোহরারের ইউটিউব চ্যানেলে তিনি এই বিষয়বস্তু নিয়ে দেশে আলোচনা যদি করেন। থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি। আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে। প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসুক, পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন। তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে করছেন এটা নিয়ে বাঁচতে পারবেন না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না? এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয়, ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন। আমরাও ফান্ড কালেক্ট করে দেব। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলেনি। কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি। মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো। আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে, "ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে।" সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে, "ভাই এরা হইছে উপদেষ্টা হইতে চায়।" বুঝছেন? কয় আমার এরা উপদেষ্টা হইতে চায়।